সুন্দর না কেন এত তাড়াতাড়ি আপনার স্ত্রী কিন্তু আপনাকে সুন্দর বলবে না, কিন্তু আমার নবী কত সুন্দর। আমার আম্মা জান, ছোট্ট আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি আম্মা জান বলেন, तमाम পৃথিবীর সকল মানুষের একটা সূর্য আছে, লানা শামসুন, আর আমি আয়েশার পার্সোনাল একটা সূর্য, ওয়ালিল আফাক শামসুন, तमाम আফাকবাসী तमाम পৃথিবী একটা সূর্য। আমার আম্মা জান বলেন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই, পৃথিবীর সকল মানুষের সূর্যের চাইতে আমার সূর্যটা শ্রেষ্ঠ। কেন জানোনি গো? ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজর, মানুষের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে। ওয়া শামসি তাতলু বাদাল ইশাই, আম্মা জান বলেন আমার সূর্য উদয় হয়ে আসার নামাজের পরে। এর অর্থ হলো আম্মা জান বুঝাইতে চায় আমার স্বামী রাহমাতুল লিল আলামিন এশার নামাজের পরে যখন আমার হুজরায় তাশরিফ আনে, আমি নবীর চেহারার দিকে একবার তাকাই। আরে পৃথিবীর মানুষ, আমি আমার স্বামী বিশ্ব নবীর চেহারার দিকে একবার তাকাই, আর আকাশের পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই। তাকায় দেখি আমার স্বামীর চেহারার কাছে আকাশের পূর্ণিমার চারটা হার বানিয়েছে। এত সুন্দর করে আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছে। আম্মা জান বলেন, সোনার মানুষ, হযরত ইউসুফ নবীকে দেখি মিশরের মহিলারা হাত কেটে নিজে কোরআনের ভিতরে বলেছেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না, মিশরের মহিলারা হযরত ইউসুফ নবীকে দেখে, হাতে ছিল চাকু দিয়ে ফল কেটে খাওয়ার কথা না, ইউসুফ নবীর মহিলারা ফল না কেটে, আল্লাহর কোরআন বলে কাত্তানা আইদিয়াহুন্না, মিশরের মহিলারা হাত কাটতে শুরু করছে। হাত কাটে হাত দাগ দিয়া কয়, ওয়া কুল্না হাসালিল্লাহি মা হাদা বাশার। আরে মিশরের মহিলারা ডাক দিয়ে কয়, আল্লাহর কসম করে বলি ইউসুফ কোনো মানুষ না রে, ইউসুফ নবী সাধারণ কোনো মানুষ না। তাহলে কি? ওরা ইউসুফ নবী সৌন্দর্যতা দেখে ডাক দিয়া কয়, ইন হাদা ইল্লা মালাক কারীম, ইউসুফ হলো আসমানের এক সম্মানিত ফেরেশতা, ফেরেশতা ছাড়া এত সুন্দর চেহারা হইতে পারে না। আমার আম্মা জান আয়েশা বলে, আমার শোনা, মিশরের মহিলারা তো ইউসুফ নবীর সৌন্দর্যতা দেখে ফল কাটার বদলা হাত কেটেছে। ওরা যদি আমার আর বন্ধু রাহমাতুল লিল আলামিনকে এক নজরে দেখতো, ওরা হাত কাটতো। শুধু তা না, নবীর চেহারা দেখে ওরা কলিজা কেটে ফেলতো, এরপরেও তারা টের পাইতো না। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে, আকাশ হতে চাঁদ মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। গুলশানে ফুলেরা গাইছে শিরিন কালাম, तमाम জাহান নবীর তোহরে, तमाम জাহান নবীর তোহরে জানাইলা
আলাহাম জানাই লাখো সালাম। আল্লাহু আকবার। তাহলে বংশধারী মহিলা হইলে দেখেন স্বামীর কি ভক্ত। হযরত রহিমা ডাক দেয়া কয়, স্বামী গো, সবাই ছেড়ে যেতে পারে, আমি ছাড়বো না, আমি ইউসুফ নবীর বংশধারের লোক, আমি আপনাকে সুখে দুঃখে সদা সর্বদা আমি থাকবো, কারণ আপনি তো পয়গাম্বর। আল্লাহ আপনাকে অবদস্তি করবে না, আল্লাহ আপনাকে বেজ্জতি করবে না, আপনি শুকরিয়া করেন, আপনার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা আছে। দেখছেন নি বউ কত ভালো। আর আমরা দেশে বইলে একটা গোতা মারে, কথা কয় না রে, এটা আপনার এলাকার কথা কইতেছি, আমরা সিলেটের এলাকার কথা কইতেছি। এটা গোতা মারে না। আম্মা, আম্মা গো, তুমি একটু গরম পানি লাগবো তো, বলো না, সব মেশিন বন্ধ গেলে সব শেষ। সম্মানিত ভাইরা, আম্মা গো, তোমার স্বামীরে তুমি কখনোই কুবুদ্ধি দিও না মা। তুমি তোমার স্বামীকে কখনোই কথা বইলো না যে তোমার আব্বা আম্মা থাক, মনে রেখো তোমার সন্তান সন্তানাদি একদিন হবে। কথা কন না কেন? হ্যাঁ, তারা বিয়া করাইতা না, তখন হেও কইব যে আমি আমার মার লয়ে খাইতাম না, তখন তোমার মনে কি পরিমাণ কষ্ট লাগতে পারে। যদি একটু খারাপ লাগে, একটু ধৈর্য ধরে মানিয়ে নিও। আর শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদেরকে বলবো, আপনারা কি মনে রাখবেন, আপনার মেয়ে যেখানে বিয়া দেন, আপনি চান জামাইয়ের কাছে গিয়ে সুখে থাক, তাহলে আপনার ঘরে যেই ছেলেটারে বিয়া করে আনছেন, হেরও তো একজন মা আছে, হেও তো সুখে তার মেয়েটাকে রাখতে চায়। আপনি আপনার নিজের মেয়েকে যেভাবে মেয়ে মনে করেন, এই ছেলেরে বিয়া করে যে মেয়েটারে আনছেন, এটারও নিজের মেয়ে মনে করলেই তো বাস শেষ। কথা কন না কেন? সংসারটা সুন্দর হয়। আমার মনে হয় আমার দেশে যদি নারীরা এই কথাগুলি বুঝতো, শাশুড়িরা যদি বুঝে ফেলতো, স্ত্রীরা যদি বুঝে ফেলতো, তাহলে আইন আদালতে কোর্ট কাছারিতে এত লোক হইতো না। উকিলরা সব কইতো যে আমরা পদত্যাগ করতে চাই, পদত্যাগ করতে চাই। কথা কোন এতে নারীদের মামলা বেশি। হ্যাঁ, মনে রাখবেন, একটা পুরুষ যদি নষ্ট হয় তার লিমিট আছে, কিন্তু একটা নারী যদি নষ্ট হয়, নষ্ট হইতে হইতে গিয়া যে কোন নারী হইব নাম কইলে আমরা দৌড়াইবেন কইতাম না। একটা নারী একটা দেশ নষ্ট করে লইতে পারে। এজন্য একটা নারী ভালো হলে হয়, একটা নারী ভালো হলে একটা পরিবার ভালো হয়। কথা কন না কেন? সুন্দর দিয়ে দইয়া ভানি খাইবেন যদি মেয়ে জাতের না হয়। কথা কন না কা? হ্যাঁ, এই জন্য আমরা হুজুরা খুব শান্তিতে আছি। অনেকে ভাবে মোল্লা মৌলবীরা শান্তিতে আছে। আপনারা জরিপ করে দেখেন, হুজুরা যত সুন্দর বউ পায়, বউ পান না। আর এই যে আমি যে এখন 8 বছর এসে বিয়া করছি, আমার প্রত্যেক দিন মনে হয় বউর কাছে গেলে আজকে মনে হয় আমার প্রথম বিয়ে হয়েছে। কথা বুঝছেন না মনে হয়? মহব্বত আমরা কম পাই না। আল্লাহ একদিক দিয়ে তো জিতেই দিব। মোল্লা মৌলবীরা এত টাকা পয়সা নাই, কিন্তু এই দিক দিয়ে শান্তি আছে। হুজুরের বেতন দেয় 8,000 টাকা, যে হুজুর যেহেতু কম পয়সা আরো কমাই, এটা করেন না। সাবধান, আপনি নিজের ব্যাপারে একটু চিন্তা করেন। আপনার পরিবার চালাইতে হলে 40-50 হাজার টাকা দিয়ে চলে না। আর হুজুরের পরিবার কেমনি 8,000 টাকা দিয়ে চলে? মাস্টাররা দেয় সপ্তাহে 2 দিন পড়ায়, মাসে 8 দিন। ঢাকা শহরে মাস্টারের বেতন হলো 10,000। আর হুজুর আল্লাহ দেখবো না, আপনারে দেখবো না, জান হুজুর দোয়া করে দিব। হ্যাঁ, দোয়া করবো। কথা কন না কেন? ঠিক কিনা? হুজুর আল্লাহ দেখবো না আপনারে? মাস্টার এই কথা বলতে না, আল্লাহ দেখতো না রে, তাহলে হুজুরে দেখবো? হুজুর কষ্ট করে আহারে মসজিদের ইমাম, কিচ্ছু করতে পারে না, 6,000-8,000 টাকা বেতন ভাই, রাইত দিয়ে বালিশ ভিজে, সকালে উঠতে সন্তান কুন্ডারে লয়ে যাবো, কুন্ডারে না, কিচ্ছু টের পায় না, ডাইনে গেলে বামে যেতেছে গা। কারণ টাকা এমন এক জিনিস, মানুষ যখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন মানুষের মস্তিষ্কে কাজ করে না, চেহারা সুন্দর থাকতো না। তো অভাব যদি বেশি হয়, অনেক সময় মানুষ ইমানও নষ্ট করে ফেলে, মারাত্মক। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, বেশি বড় লোক হওয়া দরকার নাই, মোটামুটি চলতে পারেন দুনিয়াতে ইমানের হালতে, এতটুকু যথেষ্ট। কথা কন না কেন? আছে না ঢাকা শহরে এক লোক দেখলাম, আমার মুসল্লি, হায় হায় গো বেটা, কয়েকশো কোটি টাকার মালিক। আমার খাদেম ক, হুজুর ভাত খাইতারে না, যাও খা, যাও খা, যাও খা। আমি বলে যাও কেন লাগাইতে, বেটা তো বিরিয়ানি খাওয়ানোর দরকার। হ্যাঁ, বেটা ক, হুজুর আজকে 20 বছর যাবত বিরিয়ানি তরকারি কি জিনিস এটা নাকের কাছে নিতারি না, তো টিয়া দিকে তা করবে? এত টাকা পয়সা আপনি করতেন নাকি কোন তো দিহি? আপনি যদি কোটি কোটি টাকার মালিক হন, আর যদি আপনার মারাত্মক প্রকারের ডায়াবেটিস থাকে, কি তা করবেন? এটা তো কোনো লাভ নাই। এই জন্য দুনিয়াতে বেশি চাই না, কম চাই, বরকত চাই। ঠিক কিনা? জোরে বলেন। শেষ করে ফেলছি, কথা হলো এই, হযরত রকিবা ডাক দেখো, স্বামী গো, ও স্বামী, স্বামী গো, অগপ্রাণের স্বামী, সবাই ছেড়ে যাবো গা, আমি যাবো না তো? ঠিক আছে, তাইলে এলাকার সব লোক এক হয়ে গেছে।
হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহ থেকে যখন এইভাবে দুর্গন্ধ ছড়াচ্ছিল, সব লোক মিল্লা হযরত আইয়ুব নবীকে এলাকা থেকে তাড়াই দিছে। যাবে কই? জঙ্গলে। হযরত রহিমও পিছনে পিছনে যায়। স্বামী গো, টেনশন করেন না, এখানে গিয়ে আপনি ইবাদত করবেন আর আমি আপনাকে প্রাণটা ভরে খেদমত করে দেব। সুবহানাল্লাহ জোরে ভাইবেন কো, এমন স্ত্রী ভাইবেন কো। যে দুনিয়াতে একটা নেককার স্ত্রী পাইছে, আল্লাহর রাসূল বললেন যে হ্যাঁ দুনিয়াতে যেন একটা জান্নাত পাইছে। হ্যাঁ, বিশ্বাস হয় না? যার বলে শান্তি নাই, হেরে গিয়ে একটু জিগাই যে চাচা খবর কি? চাচা খালি মাথা লড়াইবা আর কোনো কিছু করতে পারবে কথা কয় না, ঠিক জিগাই যে চাচা খবর কি? চাচার হুশ নাই খেল লাগা, কারণ চাচার বউ তো চাচার কথা শুনে না। চাচা যদি ডাইনে যায়, বিড়িতে বামে যাইতেছে গা, অলরেডি ডাইন তো বামে জাগা, এই কষ্ট কারে কইব? আর যুবকদেরকে আরেকটা কথা বলে যায়, যুবক প্রেম করে বিয়ে করিস না। কথা কয় যুবক, তুই বিয়ে করিস না, জিন্দিগিতে তোর শান্তি হইতো না। কারণ প্রেমের জ্বালা মারাত্মক জ্বালা। হ্যাঁ, যদি প্রেম করে বিয়ে করে, দেখেন বিয়ার আগে হ্যাঁ তার প্রেমিকারে কত কিছু কয়, তোমারে আমি কত লাভ করি তুমি জানো নি, আসমান জমিন সাক্ষী রেখে তোমার আমি পছন্দ করি, তুমি আমার জানে, তোমারে না দেখলে আমার পরাণ সহে না গো। কথা কন না কেন, ঠিক কিনা? কত মহব্বত আর কত ভালোবাসা। আর বিয়ার পরে দেখা যায় হেটার দিকে সাইতেই পারে না, সাইলে মেজাজ গরম হয়ে যায়। কেন জানেন? একজনের প্রতি আরেকজনের বিশ্বাস থাকে না। এই জন্য যুবকদেরকে বলবো, বাবা ঠিক আছে, মা বাবারা যারা আছেন সন্তানদেরকে বিয়ে দিয়ে দিন, লেট করেন না, হালাল তরিকায় ভালো দেখে, ইসলামিক মাইন্ডের দেখে ভালো একটা মেয়ে দেখে বিয়ে পড়ায় দেন। আর তোমরা যারা বিয়ে করতে চাও, 100টা দিককে একটা নিয়ে আসো, সমস্যা কোথায়? নবীজি তো বলছেন, হাদিসে আসছে যে তুমি বিয়ে করার সময় 4টা জিনিস দেখো না, তো লি আরবাইন, এটা হাদিস, মিশকাত শরীফে হাদিসটা আসছে। হাদিসের বিশুদ্ধ অনেকগুলি কিতাবে হাদিস আসছে। রাসূল বলছেন 4 জিনিস দিকে বিবাহ করো। প্রথম নাম্বার লিমালিহা, মাল দেখো, বলি জামালিহা, সৌন্দর্যটাও দেখো। এরপরে আল্লাহ রাসূল বলেছেন লিমালিহা ওয়ালি জামালিহা, বংশ দেখে বিবাহ করো। বলি দিনিহা, 4 নাম্বার দিন, ধার্মিকতা দেখে বিবাহ করো। তিনটাও যদি না পাও, ধার্মিকতা পাও, বিবাহ করে নাও, শান্তি আইব, ঘরে শান্তিতে থাকবা, আরামে থাকবা। এই জন্য যুবকদেরকে বলবো, সাবধান যুবক, ফেম করে তুই বিয়া করিস না, তোর জ্বালা জীবনে শেষ হইত না। কারণ একটার প্রতি আরেকটার বিশ্বাস থাকে না। ওই যে বিয়া করে পরে একজন আরেকজনের সন্দেহ করে, তখন বউ কয় আমি তোমারে চিনি না, বিয়ার আগে যে কত কিছু কইছিলা মিষ্টি মিষ্টি, হ্যাঁ এখন আমারে কিচ্ছু কও না দিই, তখন একজন আরেকজনের বিশ্বাস করে। এই জন্য দিনদার দেখে, ভালো পাত্রী দেখে, ইসলামিক মাইন্ডের দেখে, প্রয়োজনে 10টা মেয়ে দেখে, নেককার দেখে একটা মেয়ে বিবাহ করো, ঘরে আসবে শান্তি। সুবহানাল্লাহ জোরে কর। মা রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে ওই জঙ্গলে গেছে। কই গেছে? জঙ্গলে। স্বামী দেখেন স্ত্রী ভালো হইলে কত কত সুবিধা। আমরা দেশ বউ যদি 2-1 দিন স্বামী একটু কষ্টে থাকে, টাকা পয়সা, তোমার মতো স্বামী ফেক দিয়ে বানাইলাম মনে, এটা দরকার নাই। যেদিন থেকে তোমার ঘরে আইছি খালি কষ্ট আর কষ্ট। আম্মা, এটা আপনাদের বেলায় বলছি না, সব মহিলাদেরই অবস্থা। রাগ করলেই কইব যে তোমার ঘরে যেদিন থেকে আইছি জ্বালায় শেষ, শান্তি পাইতেছি। আচ্ছা তুমি যে কথা কো আম্মা, তোমার কষ্ট পায়, আম্মা গো এই কথা কইও না। কারণ তুমি যদি স্বামীর কাছ থেকে চলে যাও, তুমি গিয়ে দেখো পৃথিবীর কেউর কাছে তোমার নিরাপদ আশ্রয় নাই। কথা কয় না? নিরাপদ আশ্রয়। আর হযরত ইমাম ডাক দিয়ে গোস্বামী গো, আপনি গোস্বামী আমি আপনার পাশেই থাকবো। জঙ্গলে চলে গেল, খেয়াল করেন, জঙ্গলে চলে গেল হযরত আইয়ুব নবী, তিনি পয়গম্বর। এত দুঃখের ভিতরেও তিনি আল্লাহর সাথে কখনোই অকৃতজ্ঞ হন না। সুবহানাল্লাহ। কুষ্ঠরোগ আক্রান্ত করে ফেলেছে, এমন অবস্থা হাত পচে যায়, পা পচে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি পচে যায়, এমনকি মাঝে মধ্যে এমন অবস্থা হয়ে যায় গোস্ত খাইতে খাইতে দেহের আর কোনো জায়গা নাই, ক্ষত হয়ে গেছে। নিজের হাত দিয়া পোকাগুলি ওই জায়গায় লাগায় আর ডাক দেখো, খারে আল্লাহ তোকে সুযোগ দিয়েছি, যত ইচ্ছা তুই খা, আমি একটুকু কৃতজ্ঞ হব না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করব। দেখা গেল এই অবস্থায় চলতেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। হঠাৎ করে
সালাম একদিন তাকায় দেখি পুরা দেখো পচেছে তা না, যে জিহ্বা দিয়ে তিনি আল্লাহর শুকরিয়া করতেন ওই জিহ্বার ভিতরে পছন্দ হতে শুরু হয়ে গেল। হযরত আইয়ুব নবী ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহকে তিনি একটা ডাক দিলেন, কোরআনের ভিতরে উল্লেখ করে দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিম। আল্লাহ কোরআনে উল্লেখ করলেন আইয়ুব নবী তিনি তার রবকে ডাক দিলেন কখন? যখন জিহ্বার ভিতরে পোকা ধরে ফেলছে। আইয়ুব নবী ডাক দিয়ে কয়, আবরু আন্দি মাসানিয়া দুনু, আমি অসুস্থ হয়ে গেছি। এতদিনই কথা কয় না গো, আমি অসুস্থ। হাত যায়, হাত পচে গেছি, পা পচে গেছে, হাড্ডিগুলি আলাদা হয়ে যাচ্ছে গো, গোশত আলাদা হয়ে যাচ্ছে। আইয়ুব নবী একটা বার ডাক দেয়া কয় না আমি অসুস্থ, আমি পছন্দ হতে শুরু করছে। আইয়ুব নবী ডাক দিয়া কয়, প্রভু গো আমি তো অসুস্থ হয়ে গেলাম, আপনি তো আরহামুর রাহিমিন, আপনি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা কেউ নাই। আবরু আমার শরীর পচে যাক আমার দুঃখ নাই গো, কিন্তু জিহ্বা যদি পোষায়া দেন কেমনে আপনাকে ডাকবো? আমি বিপদের পরেও তো আপনাকে ভুলতে চাই না, আমি সব সময় আপনাকে ডাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া বলেন ফাস্তাজাবনা লাহু, অতঃপর আল্লাহ বলেন আমি আইয়ুব নবী ডাকে জবাব দিলাম। এর অর্থ হলো আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল দৌড়ে যাও, আমার আইয়ুব বিপদে পড়েও আমাকে ভুলে নাই রে জিবরিল। জিবরিল দৌড়ে যাও, আমার আইয়ুবের কাছে যাও, ইয়া কি করবা জানুনি? আইয়ুব নবীর পায়ের মোড়ালি দিয়া গোড়ালি দিয়া বলবা একটু জমিনের ভিতরে করতে। জিবরিল এসে ডাক দেয়া কয়, ওগো প্রভু আপনার আইয়ুব নবীর পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছে গেছে, কেমনে পায়ের গোড়ালি দিয়া জমিনে আঘাত করবে? আল্লাহ কয় এটা আমার বিধান, বলো না আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়ে একটু জমিনে আঘাত করতে। যেমন আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়া ভিতরে আঘাত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওরকদ বেরিজিল কাহাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব নবী যেমনি জমিনে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেছে, এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন একটা হলো ঝর্ণা চালু করে দিছে, আর একটা বর্ণনা হলো একটা কুয়া আল্লাহ সাথে সাথে জারি করে দিছে। আইয়ুব নবীর পায়ের মোড়ালির আঘাতে কুয়া যখন জারি হয়ে গেল, আল্লাহ ডাক দিল, জিবরিল আমার বন্ধুকে আমি পরীক্ষা করেছি, আইয়ুব বিপদে পড়ে আমাকে স্মরণ রাখে কিনা, আর হবে না, বলো না আমার বন্ধু আইয়ুবকে এই কুয়ার ভিতরে একটা ডুব দেওয়ার জন্য। যেমন আইয়ুব কুয়ার ভিতরে ডুব দিয়েছি, ডুব দেওয়া যখন উঠছে আইয়ুব নবী তাকায় দেখে কোনো পচা নাই গো, পুরা শরীরটা আগের চাইতেও আরো বেশি সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পরীক্ষা করেছি, আল্লাহ দেখতে চায় মানুষ আল্লাহকে সুখে দুঃখে স্মরণ করে কিনা। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ ধরা খেয়ে যাবে, আল্লাহকে বিপদে পড়ে তারা স্মরণ করে নাই, সুখে পড়েও কি ভুলে গেছে। তাই আল্লাহ বলেন বুদ্ধিমান কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাদা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান। এই ছিল আমার কথা। আল্লাহ বলেন বুদ্ধিমান কারা? যারা সর্বহালতে তাকে স্মরণ করে আল্লাহকে, এবং আসমান জমিন নিয়ে গবেষণা করে এই কথা বলে রব্বানা মা খালাকতা
রব, আপনি পৃথিবীতে কোনো কিছু অনাত্মক সৃষ্টি করেন নাই, সুবহানাক, আপনি পবিত্র, ফাকিনা আযাবান্নার, অতএব আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছি আমাকে আমল করার, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসলে এত লম্বা টাইম ওয়াজ করি না দিয়া